আমার চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকের বিষয় 56 পাতা থেকে একদম 65 পাতা পর্যন্ত সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা। আগের 3টে ভিডিও মন দিয়ে দেখে তারপর এটা দেখবে। উট পাখি কোথায় থাকে? উত্তর, মরুভূমি ও প্রায় শুষ্ক তৃণভূমি অঞ্চলে। নেক্সট, রেড পান্ডা কোথায় দেখতে পাওয়া যায়? দার্জিলিংয়ে। কোথাকার জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকত? মধ্যপ্রদেশের জঙ্গলে। কৃমি কোথায় থাকে? খাবারের নালীতে। প্রবাল প্রাচীর কোথায় দেখা যায়? ঘন বন বা সমুদ্রের নিচে। ভারতীয় সিংহ একমাত্র কোথায় দেখতে পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। মুগা রেশম মত কোথায় দেখা যায়? আসামে। নেক্সট, বালির ওপর দিয়ে কোন প্রাণী দ্রুত দৌড়ায়? উট। ঘাসের জঙ্গলে কোন পশু থাকে? গন্ডার। ম্যালেরিয়া হয়েছে বুঝবে কি করে? রক্ত পরীক্ষা করে। বাবুই পাখি কোথায় বাসা করে? উত্তর, তাল গাছে। চিড়িয়াখানায় সাপ কোথায় থাকে? উত্তর, একটা ঘরের মধ্যে খোপে। খোপের সামনে দেখার জন্য কাঁচ থাকে। নেক্সট, কলমি শাক পুকুর ধারে হয়। ঠিক না ভুল? ঠিক। ম্যালেরিয়ার জীবাণু কোথায় বাসা বাঁধে? রক্তে। ক্যাকটাস আর কলমি শাক কি একই জায়গায় দেখতে পাওয়া যায়? ক্যাকটাস দেখতে পাওয়া যায় মরুভূমিতে, কিন্তু কলমি শাক দেখতে পাওয়া যায় পুকুরের ধারে। নেক্সট, আমাদের দেহের কোথায় জীবাণু থাকতে পারে? ফুসফুস, চোখ, খাবারের নালী, কানের মতো আমাদের সব অঙ্গেই জীবাণু থাকতে পারে। জীবের বাসস্থান কোনটি? যেখানে জীবের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেটি তার বাসস্থান। নেক্সট, অনেকে বাড়ির পাশে শিমুল গাছ কেটে ফেলে কেন? কুসংস্কারের বশে অনেকে বাড়ির পাশে শিমুল গাছ কেটে ফেলে। কলকাতার পাশ দিয়ে কোন নদী বয়ে গিয়েছে? উত্তর, হুগলি নদী। রবীন্দ্র সেতু কাদের মধ্যে যোগাযোগ করে দিয়েছে? হাওড়া ও কলকাতা শহরের মধ্যে। নেক্সট, রবীন্দ্র সেতু কোন নদীর ওপর অবস্থিত? হুগলি নদী। ফলসা কি? ফলসা হলো ছোট আকারের মিষ্টি স্বাদের ফল। সাঁতরাগাছির ঝিল কোন জেলায় অবস্থিত? হাওড়া জেলায়। সাঁতরাগাছি ঝিলে দেখতে পাওয়া যায় এমন দুরকম হাঁসের নাম লেখো। পিন্টেল এবং হুইসলিং টিল। সাঁতরাগাছি ঝিলে পাখি আসা কমে গিয়েছে কেন? সাঁতরাগাছি ঝিলের জল নোংরা হয়ে গিয়েছে, তাই পাখি আসা কমে গেছে। গোলপার্কের লেক কচুরিপানায় ভরে গেলে কি হতে পারে? উত্তর, সেখানকার সব মাছ মরে যাবে। জলদাপাড়া অরণ্যে কোথায় বেশি গন্ডার থাকে? জলদাপাড়া অরণ্যে ঘাস জঙ্গলে বেশি গন্ডার থাকে। হাসিমারা স্টেশন কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ থেকে অসম যাওয়ার পথে হাসিমারা স্টেশন অবস্থিত। এক খরগওয়ালা গন্ডার কোথায় দেখা যায়? জলদাপাড়া জঙ্গলে। রাভা নৃত্য কি? রাভা উপজাতির নাচ হলো রাভা নৃত্য। সাধারণত রাভা নৃত্যের বিষয়বস্তু কি হয়? রাভা নৃত্যের বিষয়বস্তু হলো জীবনের বিভিন্ন ঘটনা। টোটোদের বাসস্থান কোথায়? উত্তরবঙ্গে। ভুটানের কাছাকাছি জায়গায় টোটোরা থাকে। নেক্সট, টোটো সমাজের বৈশিষ্ট্য কি? টোটো সমাজের সঙ্গে মানুষের পুরনো সমাজের অনেক মিল পাওয়া যায়। নেক্সট, রাভা নৃত্যের 3টি বৈশিষ্ট্যের কথা লেখো। 1 নম্বর, রাভা নৃত্যের সাধারণ বিষয়বস্তু হলো জীবনের নানা ঘটনা। 2 নম্বর, মেয়েরা দল বেঁধে এই নাচ পরিবেশন করে। 3 নম্বর, এই নাচ খুবই বর্ণময় হয়। এখানে আরেকটা পয়েন্টও অ্যাড করতে পারো যে এই নাচ যেমন বর্ণময় তেমনই দলগত। নেক্সট, উকুন, কৃমি ও ম্যালেরিয়ার জীবাণু মানুষের শরীরের কোথায় থাকে? দেখো, আমি বাঁ দিকে প্রাণীদের নাম লিখেছি, ডান দিকে রেখেছি বাসস্থান। প্রাণী প্রথম হলো উকুন, যার বাসস্থান মানুষের মাথার চুল। কৃমি মানুষের খাদ্যনালী। ম্যালেরিয়ার জীবাণু মানুষের রক্ত। এবার একটা পার্থক্য দেখে নাও। আমি যখন বই থেকে তোমাদের পড়িয়েছিলাম বলেছিলাম যে চিতা আর চিতাবাঘ দুটো এক নয়, তাই চিতা আর চিতাবাঘের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখে নাও। চিতা গায়ের রং তামাটে, চিতাবাঘ গায়ের রং হলুদ। চিতা গায়ে কালো ছোপ, কোনো নকশা কাটা নয়। চিতাবাঘ গায়ে গোলাপের মতো নকশা কাটা কালো ছোপ। চিতা তুলনায় ছোট আকারের হয়, চিতাবাঘ তুলনায় বড় আকারের হয়। 4, চিতা দিনের বেলা শিকার ধরে, চিতাবাঘ রাতের অন্ধকারে শিকার ধরে। নেক্সট, চিতা বিলুপ্ত প্রায় প্রাণী, চিতাবাঘ
অপেক্ষাকৃত বেশি সংখ্যায় দেখা যায়। বিলুপ্ত প্রায় মানে হলো প্রায় শেষ হয়ে এসছে, এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি, খুব শীঘ্রই হয়ে যাবে। আর চিতাবাঘ হচ্ছে বেশি সংখ্যায় দেখতে পাওয়া যায়। আরও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেখে নাও। চিতা আর চিতাবাঘ একই না একই নয়? দেখো এখানে আমি উত্তর নিচে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, একই নয়। শালিক আর ময়না একই না একই নয়? উত্তর একই নয়। নেক্সট, মরুভূমিতে উট অবলিক হাতি দেখা যায়, কোনটা দেখা যায়? উট দেখা যায়। নেক্সট 4 নম্বর, ভারতীয় সিংহ দেখতে পাওয়া যায় গির অরণ্যে না সুন্দরবনে? গির অরণ্যে। নেক্সট 5 নম্বর, মুগা রেশম একমাত্র অসমে গুজরাটে দেখতে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? অসমে। নেক্সট, কাঁটা গাছ দেখা যায় বাদাবনে না মরুভূমিতে? উত্তর মরুভূমিতে। ফাঁকা জায়গা মাত্রই বাসস্থানের অনুকূল না অনুকূল নয়? উত্তর অনুকূল নয়। নেক্সট, শূন্যস্থান হিসাবে কতগুলো দেখো দিয়ে দিয়েছি। আমি এখানে শূন্যস্থান বা টিক মার্কিং হিসাবে যেগুলো দিচ্ছি সেগুলো প্রশ্ন হিসাবেও আসতে পারে, আবার যেগুলো প্রশ্ন হিসাবে দিলাম সেগুলো কিন্তু টিক মার্কিং বা শূন্যস্থান হিসাবেও আসতে পারে। তোমরা তথ্যগুলো খুব ভালো করে মুখস্থ করে রাখো, যাতে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর দিতে পারবে। পুকুরের মিষ্টি জলে রুই মাছ থাকে। তোরসা নদী জলদাপাড়া জঙ্গলের একদিক দিয়ে বয়ে চলেছে। রাভা নৃত্য যেমন বর্ণময় তেমনই দলগত। মেচরা মাছ ধরার নাচ দেখায়। জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে হলং নদী ও তোরসা নদী। এবার দেখো দুটো স্তম্ভ মেলাও দিয়ে দিয়েছি, মানে তীর দিয়ে সঠিক উত্তরটা মেলাতে হবে। ক স্তম্ভ আর খ স্তম্ভ দুদিকেই দেখো কতগুলো শব্দ দেওয়া রয়েছে, কোনটার সাথে কোনটা হবে সেটা তোমাদের ম্যাচ করতে হবে। তো আমি এখানে ম্যাচ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেরা আগে প্র্যাকটিস করবে, তারপর আবার ভিডিও চালিয়ে মিলিয়ে নেবে উত্তর ঠিক হলো কিনা। ফলসা, ফলসা কি? ফলসা হলো ছোট ফল। পিন্টেল এক প্রকার হাঁস। মেচ মাছ ধরার নাচ করে। আম গ্রীষ্মকালের ফল। বাবুই পাখির বাসা তাল গাছ। ঠিক আছে, কোনটার সাথে কোনটা হবে দেখো এখানে পরিষ্কার আমি তীর দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা পাশাপাশি নাম্বারিং করেও দেখাতে পারো। পরীক্ষায় যেভাবে চাইবে যদি মিলিয়ে দাও বলে তাহলে তোমরা এভাবেও করতে পারো, আর যদি ক্লাসে স্যার বা ম্যামরা বলে থাকেন যে পাশে নাম্বার দিয়ে লিখতে তাহলে কিন্তু নাম্বার দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এবার পরের স্তম্ভ মেলানো দেখে নাও। হলং নদীর সঙ্গে কোনটা রিলেটেড? জলদাপাড়া। হুগলি নদী রবীন্দ্র সেতু। সিংহ গির অরণ্য। মুগা রেশম মঠ অসম। চড়ুই পাখি বাড়ির ঘুলগুলি। খুব ভালো করে দেখে নাও। তো স্টুডেন্টস, যেগুলো মোটামুটি সম্পূর্ণ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খুব ভালো করে এগুলো মুখস্থ করে তৈরি করে ফেলো। আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, আর যদিও বা আসে সম্পূর্ণ অধ্যায় আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। যদি সবকটা ভিডিও মন দিয়ে দেখো তাহলে যেখান থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমরা সবকটার উত্তরই দিতে পারবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি পরের অধ্যায় মানে আমাদের আকাশ এই যে চ্যাপ্টারটা তার উপর ভিডিও নিয়ে চলে আসব। আজকের ভিডিওটা এটুকুই থাক। নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।